যুক্তরাজ্যে প্রতি বছর জন্ম নেওয়া 40% শিশু ফ্ল্যাট হেড বা টাক মাথা সমস্যায় আক্রান্ত হয়। এই সমস্যার সমাধানে হেলমেট থেরাপি ভালো একটি সমাধান। সম্প্রতি ব্রিস্টলের একটি বিশেষজ্ঞ টিম জানিয়েছে এই ফ্ল্যাট হেড সিনড্রোম নিয়ে আরও গবেষণা প্রয়োজন। এনএইচএস ট্রাস্টের মধ্যে সাউথ মিড হাসপাতাল ফ্ল্যাট হেড শিশুদের জন্য হেলমেট থেরাপি দিচ্ছে। জানা গেছে কট ডেথ মৃত্যু রোধ করার জন্য শিশুদের পিঠের দিকে শুয়ে থাকার পরামর্শ দেওয়া হয়, কিন্তু এতে শিশুর ফ্ল্যাট হেড হতে পারে। ফ্ল্যাট হেড সমস্যাগুলোর বেশিরভাগই মাইল্ড ধরনের হয়ে থাকে, এগুলো সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়। তবে গুরুতর অবস্থার ক্ষেত্রে ট্রিটমেন্টের জন্য ব্রিস্টলের সাউথ মিড হাসপাতালের বিশেষজ্ঞদের কাছে রেফার করা যেতে পারে। এই ট্রিটমেন্টে শিশুদের মাথার ছবি তুলে 3D সফটওয়্যার এবং একটি 3D প্রিন্টারের সাহায্যে সাইজ অনুযায়ী বেসপোক হেলমেট তৈরি করা হয়। সাধারণত 6 মাস বয়স থেকে শিশুদের দিনে 23 ঘন্টা এই হেলমেট পরার পরামর্শ দেওয়া হয়। সারা দেশের মধ্যে শুধুমাত্র ব্রিস্টলে এই হাসপাতালের এই ধরনের হেলমেট থেরাপি দেওয়া হয়, যা প্লেজিওসেফালি বা ব্লাকিসেফালি নামে পরিচিত। তবে অনেক বাবা মায়ের জন্য এই ট্রিটমেন্ট অনেক এক্সপেন্সিভ, কারণ পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে 2500 পাউন্ড খরচ করতে হয়। বিশেষজ্ঞরা বলছেন ফ্ল্যাট হেড সিনড্রোমের ডেটা এখনও খুব কম, তাই বিজ্ঞানীরা আরও তথ্যের জন্য গবেষণা চালাচ্ছেন। এদিকে এনএইচএস বলছে এই হেলমেটগুলো সঠিকভাবে কাজ করার স্পষ্ট কোনো প্রমাণ নেই, তবে এটি ত্বকের জ্বালা পোড়া এবং ফুসকুড়ির মতো অন্যান্য সমস্যা তৈরি করতে পারে। বিজ্ঞানী এমি ডেডি ফ্ল্যাট হেড সম্পর্কে সচেতনতা বাড়াতে চান। তিনি শিশুদের অ্যাসেসমেন্ট করার জন্য একটি টুল তৈরি করেছেন, এতে শিশুদের চিকিৎসা আরও সহজ হবে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।